এই যে আমাদের ডামি জায়েদ খান। তো আজ সকাল সকাল অফিসে যাচ্ছি, কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ দিন। তাই তাড়াতাড়ি সব গুছিয়ে গাড়িতে রওনা হলাম। হুমায়ুন ভাই, আমি, রূপক ভাই আর জুনায়েদ ভাই। তো ভাই চলে এলাম আমরা ইম্পেটাস লাউঞ্জে, কিন্তু এখানে পহেলিকা আপুর কোনো খোঁজ নেই। অডি শোরুমটা আছে, ওখানে আসেন না, অডি শোরুমটা আসেন না। আহারে, সেও রাস্তা চেনে না, তার ড্রাইভারও রাস্তা চেনে না। এদিকে আমরা জিনিসপাতি আনপ্যাক করতে লাগলাম, আর পহেলিকা আপু টিকটক করা শুরু করে দিল। তা দেখে আবার রূপক ভাইয়েরও শখ জাগলো, ব্যাকে না তো ভাই, ফ্রন্টে। সাথে হুমায়ুন ভাইয়েরও। এই যে আমাদের ডামি জায়েদ খান। এই অপমান সহ্য না করতে পেরে বেচারা সুইমিং পুলে লাফ দিতেই যাবে, কিন্তু শীতে ভিজে যাবার ভয়ে আবার ব্যাক করলো। এদিকে এদের অবস্থা দেখে ভাবলাম আমি একটু রিল বানাই। ছবি তোলা যাবে, নো, কিসের ছবি? এখানে সবাই ইন্টো শুট করতেছি, আর হুমায়ুন ভাই তো পুরাই ফর্মে আছে। কি ভাই, বেশি কাজ হয়ে গেল? হ্যাঁ, বেশি কাজ হয়ে গেল। প্রচুর চাপে। এরপর চলে এলো অনান অনলি জায়েদ খান। ভাই রে, একেবারে হাইড্রোলিক ব্যাগ, ভাবছিলাম ডিগবাজি না মেরে দেয়। তাকে দেখাচ্ছিলাম আমি কেমন শট নিচ্ছি, বা শটটা কিন্তু তার পছন্দ হয়েছে ভাই। এরপর সবকিছু গুছিয়ে শুরু হলো শো। কোয়ার্টিস্ট আমাকে বলে, জায়েদ এত কিছু বলি, এত কিছু করার চেষ্টা করি, লাইক কমেন্টস তো বাড়ে না। আবার কখন মানুষ কোন জিনিস গ্রহণ করবে, কি হুমায়ুন ভাই কি করে এখানে? পাবলিক উলট পালট হয়ে যাবে। ভাই রে ভাই, কি চলছে বান্দার মাথায় আল্লাহই জানে। তো অবশেষে আমাদের শো শেষ হলো, জায়েদ খানের সাথে ফটো সেশন হলো। তারপর স্যার আমাদের নিয়ে গেল ফ্রাইড চিকেন খাওয়াতে, কিন্তু পহেলিকা আপু তো এখানে খিচুড়ি নিল। তার সাথে সবাই মিলে একটু প্র্যাঙ্ক করা হলো, বাট পহেলিকা আপু তো আজও women